আপনি কি জানেন রোমান কলোসিয়াম তৈরি করা হয়েছিল প্রায় 50,000-এর বেশি দর্শকদের জন্য একেবারে আধুনিক স্টেডিয়ামের মতো। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখানে একবার আস্ত একটি সমুদ্র যুদ্ধের আয়োজন করা হয়েছিল। হ্যাঁ, কলোসিয়ামের মাটির নিচে বিশাল জলধার ছিল যা পানি দিয়ে ভরিয়ে জাহাজের যুদ্ধ দেখানো হতো। কিন্তু এই প্রাচীন কলোসিয়াম শুধু গ্লাডিয়েটরদের রক্ত ঝরানোর জায়গা ছিল না, এটা ছিল শাসকদের বড় পরিকল্পনার একটা অংশ, মাস্টার প্ল্যান। এক বিশাল ব্রেড অ্যান্ড সার্কাস পরিকল্পনা, যাতে জনগণ ব্যস্ত থাকে আর রাজনীতি এবং দেশ নিয়ে প্রশ্ন তুলতে ভুলে যায়। শোনার পর কি মনে হচ্ছে এমন কৌশল কি শুধু রোমান সাম্রাজ্যের প্রজাদের জন্যই ছিল? আজও কি আধুনিক খেলাধুলা, বিনোদন এবং সোশ্যাল মিডিয়ার অপ্রয়োজনীয় স্ক্রলিং আমাদের জীবন থেকে গুরুত্বপূর্ণ চিন্তাগুলো কেড়ে নিচ্ছে? আপনাকে ব্যস্ত রাখতে কি ইচ্ছাকৃতভাবেই তৈরি করা হচ্ছে এই বিনোদনের দুনিয়া? চলুন আজ আমরা রোমান ব্রেড অ্যান্ড সার্কাস এবং আধুনিক স্পোর্টস আর বিনোদনের অদ্ভুত মিল খুঁজে দেখি। রোমান সাম্রাজ্য একটি শক্তিশালী শাসন ব্যবস্থা ছিল, কিন্তু এই সাম্রাজ্যের সবচেয়ে বড় সমস্যা ছিল এই সাম্রাজ্যের সাধারণ মানুষের অসন্তোষ। করের বোঝা, দারিদ্র্য আর সামাজিক অন্যায়ের কারণে জনগণ ক্ষুব্ধ হয়ে উঠছিল। ঠিক তখনই রোমান শাসকরা খুব সহজ অথচ ভয়ঙ্কর একটি কৌশল নিল, ব্রেড অ্যান্ড সার্কাস। কি ছিল এই কৌশল? শাসকরা বুঝতে পেরেছিল যদি মানুষদের বিনোদনে ডুবিয়ে রাখা যায় আর বিনামূল্যে খাবার দেওয়া যায়, তাহলে তারা শাসকদের অন্যায় ভুলে যাবে। এজন্যই তারা বিশাল গ্ল্যাডিয়েটর যুদ্ধ, সার্কাস, থিয়েটার ও রেসিং এর আয়োজন করতো, যেখানে হাজার হাজার মানুষ আনন্দে বিনোদনে মাতিয়ে থাকতো। কারণ সত্যটা হলো, যতক্ষণ মানুষ বিনোদনে ডুবে থাকে তারা কখনো প্রশ্ন করে না শাসকরা তাদের সাথে কি করছে। আপনি যদি বর্তমান সময়ের আধুনিক স্পোর্টসের দিকেও খেয়াল করেন, দেখবেন এটাও একই পারপাস সার্ভ করে। এখন রোমান গ্ল্যাডিয়েটরদের জায়গায় আছে ফুটবল, ক্রিকেট এবং অলিম্পিকের মতো বিশাল বিশাল ইভেন্টস। সোশ্যাল মিডিয়া, মুভি, ওটিটি প্ল্যাটফর্ম যেন নতুন যুগের এক ব্রেড অ্যান্ড সার্কাস। মানুষ টিভির সামনে চিৎকার করছে এবং কত শত পরিসংখ্যান আর রেকর্ড মুখস্থ করছে। এমনকি তাদের প্রিয় খেলোয়াড় নিয়ে মাঝে মাঝে তর্ক পর্যন্ত চালাচ্ছে। এমনকি তারা অন্য কারো শেষ নাম নিজের পেছনে পড়ছেন এবং নিজের মূল্যবান জীবনের প্রতি গুরুত্ব না দিয়ে অন্যের মাঝে বিকৃতভাবে বেঁচে থাকা। একবার ভাবুন তো, আমরা ঘন্টার পর ঘন্টা খেলা দেখি, কিন্তু কি শিখি? দেশ, রাজনীতি বা সমাজ নিয়ে গভীর ভাবনার সময় পাই কি? শাসকদের অন্যায়, অর্থনৈতিক শোষণ বা বড় বড় ষড়যন্ত্রের কথা কি আমরা জানি? একবার চিন্তা করেন, কেন কিছু খেলোয়াড়দের পেছনে কোটি কোটি ডলার বিনিয়োগ করা হয়? I don't care how long he works and I don't care what he does. There is no job worth $2 million a year. আর কেন আমরা নায়ক, নায়িকা আর সো কল্ড ইনফ্লুয়েন্সারদের জীবন নিয়ে এত ব্যস্ত থাকি? চিটাগাংয়ের যে রাস্তা দিয়ে আমরা এসেছি, বাংলাদেশের রাস্তা মনে হয়নি, মনে হয়েছে ইউরোপের রাস্তা। সেই জননেত্রী শেখ হাসিনা। আর এই সবই ইন্টেনশনালি ডিজাইন করা, যেন সাধারণ মানুষ বিভ্রান্ত, অমনোযোগী এবং দুর্বল হয়ে থাকে। কারণ যতক্ষণ আপনি এই সব নিয়ে ব্যস্ত থাকবেন, ততক্ষণ আপনি দেশ ও সমাজের বড় সমস্যাগুলো নিয়ে প্রশ্ন করবেন না। What does the emperor do when the people become restive and when the people are asking questions and when the people don't like the policies of the emperor? He sends them to the circus. He creates a circus. He builds a giant coliseum. নিজেকে প্রশ্ন করুন, আপনি কি শুধুই দর্শক হয়ে থাকবেন নাকি আপনাকে সঠিক শিক্ষা শিক্ষিত করবেন? আপনি অবশ্যই একটা নির্দিষ্ট মাত্রায় খেলাধুলা এবং সুস্থ বিনোদন উপভোগ করুন, কিন্তু তার জন্য আপনার চিন্তা শক্তি কেড়ে নেন না। এবং সঠিক জিনিস নিয়ে ভাবুন, সমাজ, নীতি, অর্থনীতি এবং ব্যক্তিগত উন্নয়ন নিয়ে আলোচনা করুন। কারণ যখনই আমরা আমাদের জীবনে ভালো কিছু করব, আমাদের রবের প্রতি আমরা মনোযোগী হব এবং দুনিয়াতে আমাদের আসল উদ্দেশ্য সম্পর্কে সচেতন হব এবং সেই অনুযায়ী কাজ করব, ঠিক তখনই আমাদের এই ব্রেড অ্যান্ড সার্কাসে পার্টিসিপেট করার মতো সময় থাকবে না। সো রোমানরা তাদের জনগণকে বোকা বানিয়ে রাখার জন্য ব্রেড অ্যান্ড সার্কাসের আয়োজন করত। আজকের দুনিয়াও কি একই কাজ করছে? তাই অবশ্যই সময় এসেছে চোখ খুলে দেখার। অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।